আচ্ছা, ইউনিটসের ব্যাপারটা বলি। ইউনিটের তোমরা জানো যে ইউনিট নর্মালি কী হয়? ইউনিট দু রকমের হয়, এসআই হয় একটা, সিজিএস হয় একটা, এই ব্যাপারে আইডিয়া আছে? তোমরা যেটা শেখোনি সেটা হচ্ছে গেলো ডাইমেনশন। ডাইমেনশনটা কী তোমরা এখনও সেটা শেখোনি। ডাইমেনশন নর্মালি কতগুলো হয়, বেসিক ডাইমেনশন কী কী থাকে? বেসিক ডাইমেনশন যেগুলো থাকে সেটা হচ্ছে গেলো মাস, এম, এল, টি, থিটা, এই। এটা কার জন্য? মানে যেটা তোমার দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায়, ওয়েট মেশিন দিয়ে, সেটা হিসাবে এটা। স্কেল দিয়ে যেটা মাপা যায় সের জন্য ডাইমেনশন এল। টি হচ্ছে গেলে ফর টাইম, থিটা হচ্ছে গেলে ফর টেম্পারেচার, আইটা হচ্ছে গেলে তোমার কারেন্ট। এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এরিয়ার ডাইমেনশন কত, কোনো জিনিসের ডাইমেনশন লিখতে গেলে তাকে কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা মানে হচ্ছে সেটা বোঝানো, সেটা ডাইমেনশন। এবার তোমাকে আমি যদি বলি এরিয়ার ডাইমেনশন কত, এরিয়া মানে কি? লেন্থ ইনটু, তাহলে লেন্থের ডাইমেনশন ইনটু লেন্থের ডাইমেনশন কী হবে? এল। স্কেল দিয়ে যদি মাপা যায়, ব্রেথও স্কেল দিয়ে মাপা যায়, তার জন্য এল। তাহলে মানে কত হবে? এল স্কোয়ার। তার মানে এরিয়ার ডাইমেনশনটা হবে হচ্ছে কি হলো, ঠিক আছে। ভলিউম তাহলে কত হবে? ভলিউম মানে কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তার মানে এল ইন্টু এল ইন্টু এল, তার মানে কত হবে? এল কিউব। বোঝা গেছে? আচ্ছা, ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট কত হবে? এই ডাইমেনশন, ঠিক আছে, ছেড়ে দাও ওটা, কিছু করতে হবে না, নিজের মতো থাকো। কত হবে এটা? এল। এগুলো সবই ক্যালকুলেশন করা হয় লেন্থ দিয়ে, লেন্থ মেপে বা স্কেল দিয়ে মেপে, এই জন্য এটার ডাইমেনশন হচ্ছে কি হলো এল। ভেলোসিটি, ভেলোসিটি কি হয়? ভেলোসিটি হচ্ছে কি হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কত হবে? টি, তার মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অ্যাক্সেলারেশন কি হবে? ভেলোসিটি বাই টাইম। তো জানা আছে অ্যাক্সেলারেশন কি জিনিস? যখন কোনো একটা বডি ভেলোসিটি বাড়ে তখন সেটাকে বলে অ্যাক্সেলারেশন, যখন ভেলোসিটি কমে সেটাকে বলে রিটার্ডেশন। ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি কত হবে? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টাইম হচ্ছিল টি, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস। তো এরকম অনেক জিনিস আছে। এবার ধরো না ফোর্স, ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাসের ডাইমেনশন কত? এম। অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কত? তার মানে ফোর্সের ডাইমেনশন হচ্ছে কি হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। একটা জিনিস বলে রাখি, ফোর্সের ডাইমেনশনটা মনে রাখো, ফোর্সের ডাইমেনশনটা অজস্র জায়গায় লাগে, ফোর্সের ডাইমেনশনটা অজস্র জায়গায় লাগে। এবার তোমাকে যদি বলি ওয়ার্ক ডান কি হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, তার মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান আর এনার্জি দুটোই কিন্তু সেম। ওয়ার্ক ডান আর এনার্জি দুটোই কিন্তু সেম। মানে তুমি যদি বলো ওয়ার্ক ডান, ধরো তোমাকে বললো যে এনার্জি ডাইমেনশন কত, ওয়ার্ক ডান আর এনার্জি দুটোই কিন্তু সেম। আমি এই ভিডিওটা করে তোমাকেও আমি পাঠিয়ে দেবো, ওকেও পাঠিয়ে দেবো, ঠিক আছে? এগুলো হচ্ছে নর্মাল ডাইমেনশন। তুমি এবার
এখানে অনেক জিনিস রয়েছে, মানে এই চ্যাপ্টারটার মধ্যে না পুরো 11 মানে পুরো ফিজিক্সটা ঢোকানো, মানে পুরো ফিজিক্সে যা যা জিনিস নিয়ে আলোচনা করা হয় সেই জিনিসগুলোর যা ইউনিট ডাইমেনশন সব এটার মধ্যে ঢোকানো। এবার অনেক কিছু ধরো তোমার এখন জানা নেই, যেমন তোমাকে যদি বলি স্ট্রেস কি তুমি জানো না, সারফেস টেনশন কি তুমি জানো না, এগুলো তুমি জানো না। তো এগুলো নিয়ে ঝামেলা যাওয়ার দরকার নেই, যখন যে চ্যাপ্টার আসবে তখন সেই চ্যাপ্টারে যা যা জিনিস আছে তাদের ডাইমেনশন আমি তখনই বলবো। কিন্তু আমাকে বেসিক এই চ্যাপ্টারে যেটা বলা হয় থাকে সেটা হচ্ছে তুমি ডাইমেনশন ক্যালকুলেশন করবে কিভাবে। আচ্ছা, ডাইমেনশন ক্যালকুলেশনের জন্য কিছু বলার আগে তোমার জিজ্ঞাসা করি, লগ শেখা হয়েছে? লগ ঠিক আছে তো? এটা একটুখানি হালকা কাজে লাগবে। এবার হচ্ছিল ডাইমেনশনগুলোর প্লাস মাইনাস। তুমি মনে রাখবে সেম ডাইমেনশন same dimensional units can added ঠিক আছে। ওকে তুমি অ্যাড করতে পারো, সাবট্রাক্ট করতে পারো, মাল্টিপ্লাই করতে পারো অথবা ডিভাইড করতে পারো, সেম ডাইমেনশনাল ইউনিট। ঠিক আছে, উদাহরণ দিয়ে বলি। ধরে নাও তোমাকে ধরো দেওয়া আছে 1 প্লাস এ প্লাস বি স্কোয়ার ধরো বি স্কোয়ার বাই টি ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তো তোমাকে বার করতে বলে যে ফাইন্ড ডাইমেনশন অফ এ অ্যান্ড বি। কী করে করবে? প্রথম কথা, 1 যে জিনিসটা আছে তার আগে বলে রাখি, যেহেতু এরা যোগ অবস্থায় আছে, যেহেতু এরা প্লাস অবস্থায় আছে, তার জন্য প্রত্যেকের ডাইমেনশন সেম হতে বাধ্য। বুঝতে পারলাম? আমি বলেছিলাম যে যখনই ওরা সেম ডাইমেনশনে থাকবে তখন ওদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ চারটেই করা যাবে। তার মানে যখন ওরা যোগ অবস্থায় আছে তার মানে কি বুঝবো, মানে যেহেতু ওরা যোগ আছে, বা যদি এটা বিয়োগও থাকতো, ধরো আমি তোমাকে বললাম যে এখানে প্লাস না লিখে আমি ধরো এখানে মাইনাস লিখে দিলাম, তাও আমি বলতে পারি যে ডাইমেনশন অফ 1 ইকুয়ালস টু ডাইমেনশন অফ এ ইকুয়ালস টু ডাইমেনশন অফ বি স্কোয়ার বাই টি বলতে পারি, যেহেতু এরা যোগ অবস্থায় আছে তাই। ঠিক আছে, তার মানে এ 1-এর ডাইমেনশন কত হয়? নাথিং, নাথিং, কিছুই না, ডাইমেনশন লেস। 1-এর ডাইমেনশন 1ই হবে। ঠিক আছে, মানে যে কোনো ডিজিট 1 2 3 4 5 6 7 8 9 10 যে কোনো ডিজিটের ডাইমেনশন কিন্তু 1 হয়। মানে আলটিমেটলি 1 মানে ডাইমেনশন লেস একটা ইউনিট। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার ঘটনা হচ্ছে মানে এ এর ডাইমেনশন হচ্ছে কি হলো 1, বি স্কোয়ার বাই টি এর ডাইমেনশন 1, এটার সাথে ইকুয়াল হয়ে যাবে। এবার বি স্কোয়ার বাই টি এর ডাইমেনশন কত? টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু টি, বি ইকুয়ালস টু টি টু দি পাওয়ার হাফ। তাহলে বি এর ডাইমেনশন কত হলো? টি টু দি পাওয়ার হাফ। এর ডাইমেনশন হচ্ছে গেলো কত? 1। ক্লিয়ার? হ্যাঁ কি না? বোঝা গেছে না বোঝা যায়? আমি এটা করতে করতে অনেক রকম অঙ্ক আমি সাথে সাথে করিয়ে দেবো, কিন্তু মানে এইটা করতে করতে আমি বিভিন্ন রকম অঙ্ক করাতে শুরু করে দেবো। রুট মানে তো হাফ। নর্মালি ডাইমেনশনে আমরা কখনো রুট কিউব রুট এসব লিখি না, পাওয়ারটা লিখি সবসময়। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন জানা আছে কি জিনিস? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ধরে নাও, এটা ইকুয়েশন বলি, পি ইকুয়ালস টু বি মাইনাস এক্স স্কোয়ার বাই এটি। ঠিক আছে, পিটা হচ্ছে কি হলো পাওয়ার, তাহলে এর ডাইমেনশন কত?
আর বি এর ডাইমেনশন কত বার করতে দিয়েছি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাই। খুব চাপের। যেহেতু বি আর এক্স এক্সটা ডিসপ্লেসমেন্ট, বি আর এক্স মাইনাসে অবস্থায় আছে, তার মানে আমি বুঝবো কি বি যেহেতু এক্স এর সাথে মাইনাস অবস্থায় আছে, তার মানে বুঝবো বি এর ডাইমেনশন আর এক্স এর স্কোয়ার ডাইমেনশন সেম। এক্সটা হচ্ছে গেল ডিসপ্লেসমেন্ট, ওকে? তার মানে বি এর ডাইমেনশন কত হবে? এক্স স্কোয়ার ডাইমেনশন মানে ডিসপ্লেসমেন্টের স্কোয়ার হয়ে যাবে, তার মানে বি এর ডাইমেনশন হচ্ছে গেল এল স্কোয়ার, বেরিয়ে গেল। আচ্ছা, এবার এ এর ডাইমেনশন বার করতে গেলে আমার পি এর ডাইমেনশন লাগবে। পিটা কি? পাওয়ার। পাওয়ার মানে জানো কি হয়? ওয়ার্ক ডান বাই টাইম, জানা আছে নিশ্চয়ই। এনার্জি বাই টাইম বা ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডানের ডাইমেনশন কি বলেছিলাম আগের চ্যাপ্টারে? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে টি। ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, আর ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন, ডিসপ্লেসমেন্ট মানে কি? স্কেল দিয়ে মাপছি। আচ্ছা, এবার তার মানে পাওয়ারের ব্যাপারটা গেল এটা। তার মানে পাওয়ার হচ্ছে কি হলো, পাওয়ারের যে ডাইমেনশন সেটা হচ্ছে কি হলো এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2 বাই টি আছে। তো মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা হচ্ছে পাওয়ারের ডাইমেনশন। তার মানে আমি বলতে পারি পি এর ডাইমেনশন ওপরে আছে, মানে এখানে পি এর ডাইমেনশন আছে। আচ্ছা, বি মাইনাস এক্স স্কোয়ার ডাইমেনশন কত হবে? বি এর ডাইমেনশন কত? এল স্কোয়ার। এক্স স্কোয়ার ডাইমেনশন কত? এল স্কোয়ার। এল স্কোয়ার কেটে গিয়ে কী হয়ে যায়? 0 হয়ে যায় না, কখনোই 0 হবে না বা কাটবে না। ডাইমেনশন কখনো যোগ বিয়োগ হয় না। আমি বললাম সেম ডাইমেনশন কি হবে? ডাইমেনশন যা আছে তাই থাকবে, মানে বি এর যা ডাইমেনশন এক্স এর যা ডাইমেনশন এখানে তাই ডাইমেনশনই হবে। তার মানে উপরের ডাইমেনশন কত হবে? এল স্কোয়ার। মানে উপরে দুজনের ডাইমেনশনই এল স্কোয়ার বাই এ ইন্টু টি। টি এর ডাইমেনশন কত? ক্যাপিটাল টি। তার মানে এ আলটিমেটলি তাহলে গেল কি? এল স্কোয়ার ডাইমেনশন অফ পি আর টি। পি এর ডাইমেনশন কত? এম এল স্কোয়ার টু দি পাওয়ার -3 ইন্টু টি, তাই তো? তাহলে এর ডাইমেনশন দাঁড়াচ্ছে হচ্ছে কি হলো এমটা এল স্কোয়ার কেটে গেল, এমটা ওপরে গেল এম টু দি পাওয়ার -1, টিটা নিচে থাকলে কত হচ্ছে? টি টু দি পাওয়ার -3 হচ্ছে, টি কিউব আর টি মিলিয়ে, তাই তো? টি টু দি পাওয়ার -3 আর টি মিলিয়ে কত হয়? উপরে চলে গেলে কত হবে? উপরে উঠে গেলে কি হয়? প্লাস হয়ে যাবে। এম ইনভার্স টি টু দি পাওয়ার 2, এটা হচ্ছে এখানকার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তুমি সেম মানে ডিফারেন্ট ডাইমেনশনাল ইউনিটসগুলোকে তুমি শুধুমাত্র গুণ আর ভাগ করতে পারো। হ্যাঁ, যেমন ধরো এম এর সাথে তুমি এল স্কোয়ার গুণ করতে পারো, তাহলে হবে এম এল স্কোয়ার। কিন্তু তুমি কখনোই এম এর সাথে এল স্কোয়ারকে যোগ করতে পারবে না, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। সেম হতে গেলে, ঠিক আছে? টাইম পিরিয়ড, তার মানে এটা ভিডিওটা উঠলো না। এখানে বলেছে তাহলে এই অঙ্কটায় যে তোমাকে 3টে জিনিস দেওয়া আছে, রো, জি আর ভি। এটা হচ্ছে তোমার ডেনসিটি,
এটা ডেনসিটি, এটা হচ্ছে গুলো জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা দিয়ে তোমার ফোর্সের ডাইমেনশন সেটা বার করতে দিয়েছে। তোমার ফোর্সের ডাইমেনশন তুমি জানো এটা, কিন্তু না, তোমাকে বার করতে দিয়েছে এগুলোর রেসপেক্টে। তখন তুমি কি করলে, এদের প্রত্যেকটা ডাইমেনশন তুমি লিখলে এম বাই ভি। রো মানে কত? মাস বাই ভলিউম, এম বাই ভি। মাসের যে ডাইমেনশন সেটা হচ্ছে ক্যাপিটাল এম, ভলিউমের ডাইমেনশন এল কিউব। তাহলে হলো এটা। জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে এল বাই টি স্কোয়ার, মানে হচ্ছে অ্যাক্সেলারেশন মানে কি, এই একটু আগে যে বললাম অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে কি ভেলোসিটি বাই টাইম, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি, মানে কত হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এল টু দি পাওয়ার মাইনাস টু। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি ওয়ান বাই টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের ডাইমেনশন হচ্ছিল টি ওয়ান টি, তাহলে কত হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার আমি লিখছি লেট এই যে ফোর্স, এই তিনজনের উপর ডিপেন্ডেন্ট। তো কীভাবে ডিপেন্ডেন্ট? রো টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই, ভি টু দি পাওয়ার জেড। ঠিক আছে, এবার যার যার ডাইমেনশন বসিয়ে দাও। এটা ডাইমেনশন এম এল টু দি পাওয়ার মাইনাস টু, রো এর ডাইমেনশন কত? এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। এর ডাইমেনশন কত? এল টু দি পাওয়ার মাইনাস টু। এর ডাইমেনশন কত? ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা টু দি পাওয়ার এক্স, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এক্স ধরে নিয়েছি, এল এট মাইনাস থ্রি এক্স, এল টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস জেড, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই, আর টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই মাইনাস জেড লিখতে পারি। এবার এখানে এম এর মাথায় কত আছে? ওয়ান আছে। এল এর মাথায় কত আছে? ওয়ান আছে। তার মানে এম এর সাথে এম যদি ইকুয়াল করি, এম টু দি পাওয়ার এক্স সমান সমান এম, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এল টু দি পাওয়ার ওয়ান, আর টি এর সাথে যদি এটা যদি ইকুয়াল করি তাহলে হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেলে ওয়ান, এটার ভ্যালু কত পাবে? মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, মাইনাস থ্রি প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ওয়াই ইকুয়ালস টু কত হবে? ফোর। আর এখানে মাইনাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু মাইনাস টু। ঠিক আছে, তাহলে টু ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু টু, ওয়াইয়ের ভ্যালু কত বেরিয়েছে? চার, জেড ইকুয়ালস টু মাইনাস সিক্স। তার মানে বলতে পারি এফটায় কত ধরেছিলাম? এফ ইকুয়ালস টু রো টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই, ভি টু দি পাওয়ার জেড। তাহলে আমরা লিখতে পারি ফোর্সের ডাইমেনশন হচ্ছে কি হলো রো টু দি পাওয়ার ওয়ান, জি টু দি পাওয়ার ফোর, ভি টু দি পাওয়ার মাইনাস সিক্স। ঠিক আছে, ক্লিয়ার? একটা ইকুয়েশন ঠিক না ভুল এটা বুঝতে গেলে তোমাকে যেটা করতে হবে, ভেরিফিকেশন অফ ইকুয়েশন। ভেরিফিকেশন অফ ইকুয়েশন বলতে গেলে ধরো নাও তোমাকে বলা হলো যে এ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস টু এ ইউ। এই ইকুয়েশনটা ঠিক না ভুল? হ্যাঁ, তার মানে তোমাকে প্রুফ করতে হবে যে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন অফ LHS ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডের বাঁদিকে যে ডাইমেনশন আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়েশনের ডান দিকে যেই ডাইমেনশন আছে সে দুটো সেম হতে হবে। তা দেখা যাক সেম কি না। এই ইকুয়েশনটার বাঁদিকে ডাইমেনশন আছে এ স্কোয়ার, এস হচ্ছিল লেন্থ, লেন্থের স্কোয়ার রাখলাম। ডান দিকে যেটা আছে সেটা হচ্ছিল কত? ভি স্কোয়ার আছে। ভি মানে কি? ভেলোসিটি। ভেলোসিটি মানে কত? টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, রাখলাম। টু এ ইউ,
এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, পড়েছিলে ছোটোবেলায় ইনিশিয়াল ভেলোসিটি কি, ইউ ভি ইনিশিয়াল ভেলোসিটি, ইউ ফাইনাল ভেলোসিটি ভি। তাহলে এটা হচ্ছিল ভেলোসিটি, এটা অ্যাক্সেলারেশন। 2 এর কোনো ডাইমেনশন হয় না, 2 এর ডাইমেনশন 1 ইন্টু এর ডাইমেনশন কত হবে, অ্যাক্সেলারেশন টি এল টু দি পাওয়ার 2 ইন্টু ইউ এর ডাইমেনশন কত হবে, এল বাই টি। তো তারপর দাঁড়াচ্ছে কত, এল স্কোয়ার বাই টি কিউব, মানে হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এবার লক্ষ্য করে দেখা যায় যে ভি স্কোয়ারের সাথে এটা প্লাস হয়ে আছে, তার মানে এর ডাইমেনশন এর ডাইমেনশন সেম হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে ভি স্কোয়ারের যা ডাইমেনশন আর এর ডাইমেনশন কিন্তু আলাদা। তার মানে ইকুয়েশন ইজ নট কারেক্ট। আবার আরেক রকমভাবে বলতে পারো, যেহেতু লেফট হ্যান্ড সাইডে এরকম দুটো ডাইমেনশন আছে, রাইট হ্যান্ড সাইডে এই ডাইমেনশনটা আছে, দুটো আলাদা। তো লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সবসময় সেম থাকতে হবে, তাহলে তোমার ইকুয়েশনটা ঠিক বোঝা যাবে। এবার দেখা যাক একটা ইকুয়েশন বলে থাকি, মনে হয় ইকুয়েশনে জানা আছে, ছিল না, মোশনে ছিল না চ্যাপ্টার এই কোশ্চেনটা, অথবা এই ইকুয়েশনে জানা আছে, জানা নেই? ঠিক আছে, যাই হোক, তাহলে ধরো নাও এটা যদি এটাকে যদি প্রুফ করতে এটা ঠিক, কী করে প্রুফ করবো? তাহলে ভি স্কোয়ারের ডাইমেনশন কত, ভি মানে কি, ভেলোসিটি, ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এল বাই টি। ঠিক আছে, ইউ স্কোয়ারের ডাইমেনশন কত হবে, এল বাই টি। ইউ ধরো ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, 2as, 2 এর ডাইমেনশন 1, এ মানে হচ্ছে এল বাই টি স্কোয়ার, এস মানে কত, এল। তো তার মানে হচ্ছে কত হচ্ছে, এল স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে, দেখো সেম ডাইমেনশন হয়েছে, ভি স্কোয়ার যা ডাইমেনশন এর ডাইমেনশন সেম হয়েছে, তাহলে আমার ইকুয়েশনটা রাইট। ওকে, আচ্ছা, এক্ষেত্রে কী করে প্রুফ করবে, এস এর ডাইমেনশন কত, এল, ইউটি এর ডাইমেনশন কত হবে, ইউ মানে কি, এল বাই টি, ই ভেলোসিটি তো এল বাই টি, তো ইন্টু টি এর ডাইমেনশন কত, টি, এটা গেলে কত হলো, এল হলো। আচ্ছা, হাফ এ টি স্কোয়ার, হাফ এর কোনো ডাইমেনশন হয় না, মানে 1, এ মানে কত, এল বাই টি স্কোয়ার, আর টি এর টি স্কোয়ার ডাইমেনশন কত, টি স্কোয়ার, কেটে কেটে গেলো কত হলো, এল হলো। তাহলে দেখো এটার ডাইমেনশন এটার ডাইমেনশন এটার ডাইমেনশন সেম, তখন ইকুয়েশনটা বোঝা গেল। আচ্ছা, এই অঙ্কটা কি বলেছে, পেজ নাম্বার 2.29, কোশ্চেন নাম্বার 48। কি বলেছে, দ্য ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, ভ্যান্ডারওয়াল ইকুয়েশন গ্যাসে আছে, গ্যাস চ্যাপ্টারে আছে, তো ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই আপাতত, আমাদের ভ্যান্ডারওয়াল ইকুয়েশনটা খুব একটা কাজে লাগবে না। আমাদের বার করতে বলছে এই যে ইকুয়েশনটা আছে এর থেকে ডাইমেনশন অফ এ কত হবে আর ডাইমেনশন অফ বি কত হবে। ঠিক আছে, কী বলেছিলাম, সেম ডাইমেনশনাল ইউনিটগুলো যোগ বিয়োগ করা যায়, তার মানে এরা দুজনে যোগ অবস্থায় আছে, মানে বলতে পারি কি পি এর ডাইমেনশন আর এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশন কী হবে, সেম হবে। আর এক্ষেত্রে কি বলবো, ভি এর ডাইমেনশন আর বি এর ডাইমেনশন সেম হবে। বোঝা গেল। আচ্ছা, পি মানে কি, প্রেশার। তো প্রেশার মানে কত জানো, ফোর্স বাই এরিয়া, মানে এফ বাই এ। ঠিক আছে, ফোর্সের ডাইমেনশন কত, এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়ার ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার, এর ডাইমেনশন। আর ভি মানে কি, ভি হচ্ছে গেলো এখানে ভলিউম, এখানে ভিটা হচ্ছে কি হলো
গুড, এল কিউব, তার মানে এল কেটে গেল, বোঝা গেল, রাখলাম। ভি এর ডাইমেনশন আর বি এর ডাইমেনশন সেম, তার মানে বলতে পারি বি এর ডাইমেনশন হচ্ছে গেল এল কিউব, এর ডাইমেনশন এটা, ঠিক আছে। আচ্ছা, এটা একটা টাইপের অঙ্ক গেল। এবার কোনো কিছুকে রিপ্রেজেন্টেশনের অঙ্ক, মানে ধরে নাও পেজ নাম্বার 2.33, এই 2.32 কোশ্চেন নাম্বার 53, কি বলেছে অঙ্কটাতে? ভেলোসিটি v of a water depends on wavelength lambda, density of the water rho, and acceleration due to gravity g। মানে একটা ওয়াটারের যে ওয়েভ আছে সেই ওয়েভের ভেলোসিটিটা এই তিনটি জিনিসের উপর ডিপেন্ড করে, ওয়েভলেন্থ, ডেন্সিটি আর জি এর ওপর। তাহলে বার করতে বলেছে ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ভি এর ডাইমেনশন দিয়ে ভি এর ফর্মুলাটা বার করতে বলেছে, ভেলোসিটি। এই তিনটে জিনিস দিয়ে, ল্যামডা, রো আর জি, এই তিনটে জিনিস দিয়ে ভেলোসিটির ফর্মুলাটা বার করতে দিয়েছে, ঠিক আছে। কী করে করবে? তোমাকে তিনটে জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে গেলো ল্যামডা, একটা হচ্ছিল রো, একটা হচ্ছে গেলো জি, এই তিন জিনিস দেওয়া আছে। এই তিনটে জিনিসের থেকে তোমার ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা বার করতে বলেছে। ভেলোসিটিকে ভি দিয়ে ডিনোট করা হয়। আমি ধরে নিলাম লেট ভেলোসিটি কার কার ওপর ডিপেন্ড করছে, ল্যামডা টু দি পাওয়ার এক্স এর ওপর, রো টু দি পাওয়ার ওয়াই এর ওপর, জি টু দি পাওয়ার জেড এর ওপর, ঠিক আছে। তাহলে এর ডাইমেনশন ইকুয়ালস টু কত হবে? ল্যামডা টু দি পাওয়ার এক্স এর ডাইমেনশন, রো টু দি পাওয়ার ওয়াই এর ডাইমেনশন, জি টু দি পাওয়ার জেড এর ডাইমেনশন। আচ্ছা, আমি এবার পারপাস ইন্ডিভিজুয়াল ডাইমেনশনগুলো বার করি। এটা কি ভেলোসিটি? তো ভেলোসিটি মানে কত? এল বাই এল টু দি পাওয়ার -1, এই তো। ল্যামডার ডাইমেনশন কত? ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ কি হয়? লেন্থ তো একটা, এল। রো মানে কি? মাস বাই ভলিউম। তো মানে মাস বাই ভলিউমের ডাইমেনশন এল কিউব। তো রো মানে হচ্ছে হলো এম এল টু দি পাওয়ার -3। আর জি মানে কি? জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডাইমেনশন কত? এল বাই টি স্কোয়ার। তো মানে এল টু দি পাওয়ার -2। তাহলে এই ইকুয়েশনটা থেকে আনলে পরে আমরা তাহলে কি পাই? ভি এর ডাইমেনশন এল টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু কে ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এক্স। ল্যামডা মানে কত? এল। তো এল টু দি পাওয়ার এক্স। রো মানে কত বেরিয়েছিল? এম এল টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার ওয়াই। আর জি মানে কত? এল টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। তাহলে এখানে এম এর ভ্যালু কত? 0। মাথায় এম নেই তো। এল টু দি পাওয়ার -1 কে ইন্টু এল টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার ওয়াই। এল এর পাওয়ার কত যাচ্ছে? এক্স -3y প্লাস জেড, এ 1 2 3, আর টি এর পাওয়ারে -2z। এবার এগুলোকে তোমরা সমান করে দাও, এটার সাথে এটা ইকুয়াল হয়ে যাবে, এম টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এম টু দি পাওয়ার 0। তাহলে ওয়াই মানে কত? 0। এল এর পাওয়ার কত আছে? 1 আছে। তাহলে এক্স -3y প্লাস জেড, মানে এই এল এর সাথে এল এর যদি ইসে করি ইকুয়ালস টু 1। ওয়াই কত? 0 আছে। তাহলে এক্স প্লাস জেড ইকুয়ালস টু 1। আর এটার সাথে এটা যদি ইকুয়াল করি -2z ইকুয়ালস টু -1, জেড ইকুয়ালস টু কত? হাফ। তাহলে এখানে জেড যদি হাফ বসিয়ে দাও তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 1 - হাফ, মানে হচ্ছে হলো হাফ। তার মানে এক্সের পাওয়ার, এক্সের ভ্যালু হাফ, ওয়াইয়ের ভ্যালু 0, জেডের ভ্যালু হাফ। কারণ আমি যদি এখানে লিখি এই ইকুয়েশনটা, তাহলে কত দাঁড়াবে? ভি দিয়ে লিখলে পরে, এই ইকুয়েশনটা ভি দিয়ে লিখলে পরে কী দাঁড়াবে? ভি ইকুয়ালস টু ল্যামডা টু দি পাওয়ার এক্স। তো এক্স, তো এক্সটা কত?
এক্সটা কত বেরিয়েছিল? হাফ। আচ্ছা, রোটা কত বেরিয়েছিল? 0, রো টু দি পাওয়ার 0 আর জি টু দি পাওয়ার জেড, তাই তো? জেডটা কত বেরিয়েছিল? হাফ। এটা হচ্ছে তোমার ভি এর ইকুয়েশন তৈরি হলো। এটা ছোট বলে না সমস্যা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি বলেছে? দ্য এসকেপ ভেলোসিটি ভি অফ এ বডি ডিপেন্ডস আপন দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ দ্য প্ল্যানেট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য প্ল্যানেট আর। ঠিক আছে, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। এস্টাবলিশ দ্য ডাইমেনশনাল দ্য রিলেশনশিপ বিটুইন ভি, জি অ্যান্ড আর, এটার উপর কীভাবে ডিপেন্ড করবে। তার মানে এখানে কি বলেছে? ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করেছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আর এর উপর, রেডিয়াসের উপর। তার মানে আমি বলতে পারি ভেলোসিটিটা কার কার উপর ডিপেন্ডেন্ট? ভেলোসিটি ভি কার কার উপর ডিপেন্ডেন্ট? রেডিয়াসের ওপর আর জি এর ওপর। এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে গেলে যে এই যে ভেলোসিটি, এই ভেলোসিটি তাহলে আমি বলতে পারি এই যে ভেলোসিটি ভি, এটা কার কার ওপর ডিপেন্ড হবে? কে ইন্টু আর টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই, তাই তো? ভি মানে কি? ভেলোসিটি। ভেলোসিটির ডাইমেনশন কত? তার মানে ভি এর ডাইমেনশন ইকুয়ালস টু কে ইন্টু আর এর ডাইমেনশন ইন্টু জি এর ডাইমেনশন। ভি এর ডাইমেনশন কত? এল জি টু দি পাওয়ার -1। কে আর এর ডাইমেনশন কত? আর মানে কি? রেডিয়াস। রেডিয়াস কাটা লেন্থ, তার মানে হবে কত? এল। আর জি মানে কত? এল টু দি পাওয়ার, ঠিক আছে? এবার এই দুটোকে কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ঠিক আছে, এল এর থেকে যদি ইস্যু হয় তাহলে কী হবে? এদের সেম হয়ে যাবে। এল এর পাওয়ার 1 আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 আর -2y ইকুয়ালস টু -1 আর ওয়াই ইকুয়ালস টু কত হবে? হাফ হয়ে যাবে। এটা এখানে বসিয়ে দাও, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? কে এর ভ্যালু 1, কে নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে বোঝা গেল ভি ইকুয়ালস টু কে ইন্টু আর টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার হাফ, তাহলে ভি ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার জি। ঠিক আছে, এই হচ্ছে এখানে মোদ্দা গল্প। দুটো পার্ট গেল। এরর কি জিনিস? এররের ব্যাপারটা কিরকম? এররের ব্যাপারটা হচ্ছিল এরকম যে ধরে নাও তুমি কোনো কিছুর ক্যালকুলেশন করছো, ধরো লেন্থ মাপছো, সেই লেন্থের ধরো একটা জিনিস এরকমভাবে রয়েছে, স্কেল আছে, স্কেলের মধ্যে জিনিসটা ধরো এরকমভাবে জায়গায় রয়েছে। তো এটা 1 2 3 4 5 6 7 এরকম আছে। এইখানে গিয়ে ও আটকেছে, তুমি এটা কত নেবে? 6.5 না 6.75 কত নেবে? তাহলে এই যে গ্যাপটা, এটা আলটিমেটলি একটা এরর। তার মানে তুমি যদি ল্যাবে কোনো কিছুর মেজারমেন্ট করো বা এক্সপেরিমেন্ট করো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যে এররগুলো হচ্ছে, সেই এররটা কী হয়ে যাচ্ছে? তোমার মেন যে ভ্যালুটা আছে তার সাথে হয় প্লাস হয়ে যাচ্ছে, না মাইনাস হয়ে যাচ্ছে। এরর কিন্তু নর্মালি মাল্টিপ্লিকেশন বা ডিভাইড এসব কিচ্ছু হয় না। ধরো না, তোমাকে একটা কথার কথা বলি, তুমি ধরো জেড বলে একটা জিনিসের ভ্যালু বের করতে চাইছো, তার জন্য তোমাকে এর ভ্যালু বার করতে হচ্ছে, বি এর ভ্যালু বার করতে হচ্ছে, কোনো কিছু মেজারমেন্ট করে। এবার তুমি এতে একটা এরর পেলে, এতে এরর পেলে ডেল্টা এ, বিতে এরর পেলে ডেল্টা বি। ঠিক আছে, এবার ঘটনাটা কীরকম? যদি এতে এরর পাও ডেল্টা এ, বিতে এরর পাও ডেল্টা বি,
তোমার হয়তো মনে হতে পারে তাহলে জেড এর এরর কত হতে পারে, এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা হতে পারে, যেহেতু এটা মাইনাস আছে। বাট না, এরর কখনোই মাইনাস হয় না, এরর অলওয়েজ প্লাস হয়। মাইনাস থাকলেও প্লাস, প্লাস থাকলেও প্লাস, মাল্টিপ্লিকেশন থাকলেও প্লাস, ডিভাইড থাকলেও প্লাস, এরর অলওয়েজ প্লাস হয়। বুঝতে পারলাম? তার মানে এররের যদি তুমি পার্সেন্টেজ এররের কথা তুমি যদি বলো তাহলে কি দাঁড়াবে? ধরো তুমি পার্সেন্টেজ এররের কথা বলো, এর তাহলে পার্সেন্টেজ এরর কত হবে? মেন এরর বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100%। এর কত হবে? বি এর কত হবে? এর কত হবে? ঠিক আছে, এই হচ্ছে না মজার গল্প। একটা বেসিক ফর্মুলা আমি বলে দিচ্ছি। ধরে নাও জেড বলে যদি একটা জিনিস থাকে, ধরো এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আর এরকম যদি থাকে, প্লাস অথবা মাইনাস ডি টু দি পাওয়ার এস এরকম যদি থাকে, তাহলে এবার যদি আমাকে বার করতে দেয় এর এরর করতো, এররের ব্যাপারটা কি করব? এর ব্যাপারটা কি হবে? ডেল্টা জেড বাই জেড, এটা এররটা ইকুয়ালস টু কত হবে? এগুলো তো এরকম হ্যাপাজার্ডলি রয়েছে তো না, মনে রাখবে সবসময় পাওয়ারটা বাইরে যাবে, নিজেরটা থাকলে কি হবে? একই, কিচ্ছু আলাদা না, প্লাস 8 সি টু দি পাওয়ার, আর এটা সেই প্লাস, ঠিক আছে, এটা সব কটা প্লাস হয়ে যাবে আর পাওয়ারটা কি হবে? বাইরে চলে আসবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, পেজ নাম্বার 2.44, কোশ্চেন নাম্বার 81 কি বলেছে? বলেছে যে কোনো একটা জায়গায় রেজিস্ট্যান্স মানে কি? ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজের ভ্যালুটা বলে দিয়েছে ভি ইকুয়ালস টু 100 প্লাস মাইনাস 5 ভোল্ট, তার মানে কি? আর কারেন্টের ভ্যালু বলে দিয়েছে, আই বলে দিয়েছে 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। তাহলে বার করতে বলেছে পার্সেন্টেজ এরর ইন ভি ইজ 5% অ্যান্ড আই ইজ পার্সেন্টেজ এরর অফ আর, মানে হচ্ছে কি হলো ডেল্টা আর বাই আর কত বার করতে দিয়েছে আমাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসি এখানে, ভি বলে দিয়েছে, আই বলে দিয়েছে, ভি এর এরর বার করবো, কি করে বার করবো? ডেল্টা ভি বাই ভি মানে কত হবে? কত হবে? ডেল্টা ভি মানে কত? 5 তো। এই 100 প্লাস মাইনাস 5 মানে এটা মেন ভ্যালু আর এটা এরর ভ্যালু, এটা মেন ভ্যালু এটা এরর ভ্যালু, ঠিক আছে? তাহলে 5/100 ইন্টু কত পার্সেন্ট? 100%, পার্সেন্টেজে করতে হবে, তার মানে কত পার্সেন্ট হলো? 5%। ক্লিয়ার? আচ্ছা, এবার ডেল্টা আই বাই আই কত হবে? ডেল্টা আই মানে কত? 0.2, এটা 10 ইন্টু কত পার্সেন্ট? 100%, মানে কত হবে? 2%। আচ্ছা, তাহলে এবার আর এর তাহলে ভ্যালুটা কত? পার্সেন্টেজের বার করতে হবে। আর মানে হচ্ছে গেলো ভি বাই আই, তাহলে ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। ডেল্টা ভি বাই ভি মানে কত? 5%, ডেল্টা আই বাই মানে আই মানে কত? 7%। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো এই কোশ্চেনের কথা যদি বলি 2.45, এক্সাম্পল নাম্বার 88। আমি এই অঙ্কটা একটু পরে করাচ্ছি, এটার জন্য জায়গা লাগবে বলে এটুকু জায়গায় আমি করাতে পারছি না, এটা করিয়ে নিতে পারি ওটা করাচ্ছি। এগুলো জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কগুলো আগে বলে দিলাম, এই অঙ্ক কিন্তু জয়েন্টে আছে, এটা তো এই, হ্যাঁ ইয়েস।
এ ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স বলেছে এ কিউব এ স্কোয়ার বি কিউব বাই সি রুট ডি, তার মানে লিখতে পারি এ স্কোয়ার বি কিউব সি ডি টু দি পাওয়ার হাফ। বলেছে পার্সেন্টেজ এরর অফ এ বি সি আর ডি হচ্ছে 2%, 1%, 3% আর 4%। তাহলে বার করতে বলেছে যে পার্সেন্টেজ, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর ইন এক্স। তাহলে ডেল্টা এক্স বাই এক্সটা কত বার করতে বলেছে, ডেল্টা এ বাই এটা কত বলেছে, ঠিক আছে? তোমাকে এটা কী করে বার করবে, এখন সিম্পল ডেল্টা এক্স বাই এক্স কী বলেছিলাম, পাওয়ারগুলো বাইরে আসবে, ঠিক যাবে হাফ ডিভাই ডি। তাহলে ডেল্টা এক্স বাই এক্স কত হবে, ডেল্টা এ বাই এ মানে কত 2%, প্লাস 3 ইন্টু ডেল্টা বি বাই বি মানে কত 1%, আর ডেল্টা সি বাই সি 3%। তাহলে হাফ ডেল্টা ডি বাই ডি মানে কত 4% প্লাস 3% প্লাস 3% প্লাস 2%, মানে কত হচ্ছে 3 3 6 6 6 10 দিয়ে 12%, ঠিক আছে? কোশ্চেন নম্বর 86 কি বলেছে, টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম বলেছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, measured value L is 20 centimeter, known 1 millimeter accuracy। মানেটা কি, এলটা বলেছে এল এর ভ্যালু, এল বলেছে এল ইজ 20 সেন্টিমিটার, নোন টু 1 মিলিমিটার অ্যাকুরেসি। তোমার লিখতে পারি এল এর ভ্যালু 20 সেন্টিমিটার আর ডেল্টা এলটা কত 1 মিলিমিটার অ্যাকুরেসি, 1 মিলিমিটার কত 0.1 সেন্টিমিটার, তার মানে ডেল্টা এল বাই এল কত 0.1 বাই 20, ওকে, ইন্টু 100% কত হবে 0.8% হলো। আর একটা জিনিস কি বলেছে যে টাইম ফর 100 অসিলেশন অফ দ্য পেন্ডুলাম ইজ ফাউন্ড টু 90 সেকেন্ড ইউজিং এ রিস্ট ওয়াচ অফ 1 সেকেন্ড রেজলিউশন। 100টা অসিলেশন হতে কত সময় লেগেছে, 90 সেকেন্ড সময় লেগেছে। 1 সেকেন্ড যেখানে প্রত্যেকটা রেজলিউশন হয় সেখানে কত সময় লেগেছে, 90 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না। তাহলে মেন টাইম কত, কত সেকেন্ড টাইম লেগেছে, 90 সেকেন্ড টাইম লেগেছে, ওকে। আচ্ছা, আর রেজলিউশনটা কত, মানে কত সেকেন্ড রেজলিউশন 1 সেকেন্ড, মানে স্মল টিটা কত, তাই তো? আচ্ছা, তার মানে ডেল্টা টি বাই টি ইন্টু 100% মানে কত হবে 1/90 ইন্টু 100, 10/9, ক্লিয়ার? রাখলাম। এবার আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি ফর দ্য ডাইমেনশন অফ জি, মানে জি এর অ্যাকুরেসি বা জি এর এররটা কত আছে, ঠিক আছে? মানে ডেল্টা জি বাই জি বার করতে বলেছে। তো তুমি এই ইকুয়েশনটাকে নিয়ে আসো নিচে, লিখলে করে কত হবে, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, স্কোয়ার করে দাও দুদিকে, তাহলে রুট রুট হয়ে যাবে। তাহলে জি চলে গেলে কত দাঁড়াচ্ছে 4 পাই এল, 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তাহলে ডেল্টা জি বাই জি কত হবে, 4 পাই এর কোনো রকম এরর হয় না, এটা কনস্ট্যান্ট ভ্যালু, নেবো না। তাহলে ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি, তো বুঝছিলাম উপরে চলে যাবে। ডেল্টা এল বাই এল কত বেরিয়েছিল 0 পয়েন্ট, প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই বি মানে কত পার্সেন্ট বেরিয়েছিল 10/9, 10/9 90, তো দাঁড়াচ্ছে 0.5%, আর এটার ভ্যালু হচ্ছিল 2.22%, তো আমার দাঁড়াচ্ছে হচ্ছে গেলো
2.72%, ঠিক আছে। এটা হচ্ছে গেলো, তাহলে আলটিমেটলি বেরোলো যে জি এর ক্যালকুলেশনে যাই লিখবে, ঠিক আছে।